আজকের বিষয় হচ্ছে দ্য ইন্ডিয়ান ট্র্যাপ। এই ট্র্যাপটা কোথা থেকে শুরু হলো, আপনি জন্মানোর সঙ্গে সঙ্গে ট্র্যাপে কি করে পড়লেন, সেই ট্র্যাপ আপনার মৃত্যু অবধি আপনার সঙ্গে চললো, আপনি কিছু বদলাতে পারলেন না, দেশের প্রাইম মিনিস্টার কিছু বদলাতে পারলেন না, দেশের প্রেসিডেন্ট কিছু বদলাতে পারলেন না। আর এরই ভেতরে ঝগড়া করতে করতে ইন্ডিয়ান হাইকোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান লোয়ার কোর্ট, আমরা দেশবাসীরা ঝগড়া করতে করতে শেষ হয়ে গেলাম। তাই খবর কোথা থেকে শুরু হবে আজকের সকালে, কালকে যাদেরকে 141 জনকে যে সংসদ পার্লামেন্ট থেকে বার করা হলো সেটা দিয়ে, কল্যাণ ব্যানার্জি আমাদের প্রেসিডেন্টের না ভাইস প্রেসিডেন্টের মিমিক্রি করলেন সেখান থেকে, আমাদের দেশে ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছে সেখান থেকে, ঠিক কোথা থেকে খবরটা শুরু হবে, নাকি কালকে কোনো পার্কের ভেতরে অসামাজিক কার্যক্রম চলছিল। অসামাজিক কার্যক্রম আমাদের দেশে হচ্ছে সেক্স করা। মানে আমরা ঠিক করে জানি না ভারতবর্ষের আসল খবর কোনটা, মানুষ চুরি করছে সেটা খবর, না 140 কোটি উঠে দাঁড়াবে না সেটা খবর। আপনার পাড়ার 5,000 লোকেরা জীবনেও মানুষের উন্নতি মানে নিজেদের উন্নতি, নিজেদের সন্তানের চাকরির জন্য কি তারা কোনোদিন ঘুরে দাঁড়াবেন? সেই খবর হতে হয়তো এখনও 75 বছর লেগে যাবে, কারণ খবর কোথা থেকে শুরু হবে আর কোথায় গিয়ে শেষ হবে আমরা এখনও ঠিক বুঝে উঠতে পারছি না। তাই এই মোমবাতির মতন আপনি জ্বলতে 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 শেষ হয়ে যাবেন, বুঝে উঠতে পারবেন না যে কোনটা খবর, মানে আপনার জন্যে কোন খবর সকালবেলা উঠে আমরা দেব। তাই মানুষের জাগরণ হবে কিনা ডিপেন্ড করছে আপনি কি রবীন্দ্রনাথ বুঝেছেন, আপনি কি নজরুল বুঝেছেন, আপনি কি সুনীল বুঝেছেন, আপনি কি ক্যাফকা বুঝেছেন, নাকি আপনি সত্যজিৎ রায়কে বুঝেছেন, না মৃণাল সেনকে বুঝেছেন। আমরা রিয়াকশনারি নিউজ করি। মানে আজকে সকালবেলা একটি ট্রেন দুর্ঘটনায় 150 জন মারা গেলেন, দেখবেন 7 দিন ধরে আমরা খবর করতে করতে 8 দিনের দিন আবার একটা খবরকে ধরবো যেটাকে নিয়ে 7 দিন বাঁচবো। তো আমাদের জীবনটা হচ্ছে 1 থেকে 2 দিন বাঁচা। আপনি ভোপালকে ভুলে গেছেন, ভোপালে এখনও সবাই কম্পেনসেশন পায়নি। আমরা জানি না ভোপাল নিয়ে আসলে কি হয়েছিল, আমরা ঠিক সেইভাবে জানি না পুলওয়ামাতে কি হয়েছিল, আমরা জানি না ডিমনিটাইজেশনে কি হয়েছিল, আমরা জানি না যে 60-এর তেলের দাম যখন 110-এ পৌঁছায় আপনার রিয়াকশনটা কি, আপনি কোন কারণে ভোট দেন। ভারতে সব কিছু হচ্ছে ভোট। ভারতে কিন্তু কোনোভাবেই এটা হয় না যে আপনার সন্তানের চাকরির জন্যে আপনি সকালবেলা উঠে মা পার্বতীকে পুজো দিচ্ছেন যে আজকে আমি এমন একটা কাজ করে দেখাবো যে কালকে, মানে যাকে জন্ম দিচ্ছেন আজকে 20-22 বছর পরে আপনার জন্য সে চাকরি পাবে। এক সময় আমাকে পলিটিক্যাল ক্লাসটা বোঝানোর চেষ্টা করছো, সব কিছু পলিটিক্স। তো আমি ভাবতাম পলিটিক্স মানে আপনাকে একটা ফি দিয়ে জমা দিতে হবে, সেই জমার কারণে আপনি আমার জন্যে কাজ করবেন, মানে দেশের জন্যে কাজ করবেন। দেখা গেল আসলে না, তার একটা লিফলেট বিক্রি করে 10 টাকায়, সেইটাকে কেনার জন্য সব কিছু পলিটিক্স, এবং আপনাকে সারা জীবন রাস্তায় থাকতে হবে। তার মানে বুঝতে পেরেছেন মীনাক্ষী মুখার্জি কেন এখন রাস্তায় রয়েছেন, রাহুল গান্ধী কেন রাস্তায় রয়েছেন। আপনি যদি ডেভেলপমেন্ট না করেন তাহলে সারা জীবন আপনাকে রাস্তাতে থাকতে হবে, এর বাইরে তো আর কোনো পথ নেই। মানে আপনি ভারতীয় কনটেক্সটে ভারতের ইতিহাসের যদি ইতিহাসটা দেখেন, যে দ্রৌপদীকে টেনে হেঁচড়ে আনা হচ্ছে আর ভীষ্ম মাটির দিকে চেয়ে আছে। মানে ভীষ্ম চাইলে সেদিন পুরো কৌরবদেরকে উড়িয়ে দিতে পারতেন, উড়িয়ে দেননি। আজকে দ্রোণাচার্য একলব্যের একটি আঙুল কেটে নিল, কেন বলুন তো? কারণ সে চায় না যে আপনি ওপরে উঠুন, আপনি নিচে থাকুন। এবং সবচেয়ে দুঃখের কথা হচ্ছে আমাদের দেশের জনগণ কোনোদিন ওপরে উঠতে চায়ওনি। সে যুদ্ধে প্রাণ দিয়ে দেবে, সে মুভমেন্ট করার জন্য প্রাণ দিয়ে দেবে, সে কিষাণ মুভমেন্টে 700 জনের শহীদ করে দেবে, সে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টে প্রাণ দিয়ে দেবে, কিন্তু সে উঠে দাঁড়াবে না। তাহলে 100 বাড়ির সোলার হলে 300 টাকা অ্যাভারেজ বিলে হয় 30,000 টাকা, সেখান থেকে 8,000 করে তো 3 জনকে দেওয়া যেত, 6,000 টাকা পাড়ার উন্নতি। তার মানে হচ্ছে বছরের শেষে যে টাকা হতো 4টে পাড়া মিলে একটা হোমস্টে কিনে নেওয়া যেত, একটা বাস কেনা যেত, একটা টোটো কেনা যেত, অটো কেনা যেত। অঙ্ক যত বাড়বে ভারতবর্ষ তত মহান হবে। কিন্তু আমাদের দেশে অর্থনীতি নিয়ে কথা বলতে গেলেই আমাদের ল্যাং খাওয়াখাবি শুরু হয়ে যায় যে চুরি হবে। আপনি ভাবুন 100 টাকা আপনি তুলেছেন এই ফান্ডিং করে, 20 টাকা শুধু ব্যাংকে রেখেছেন, 80 টাকা প্রতি মাসে ডিসবার্স করে দিচ্ছেন বিনা সুদে ঋণ দিয়ে।
এবার পরের মাস থেকে তারা মেম্বারশিপ চাঁদা দিচ্ছে আর 300 টাকা করে ফেরাচ্ছে। এইভাবে ভারতের ইকোনমি ঘুরতে 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 সবাই বড়লোক হতে পারে। এক্সপেরিমেন্ট 100 জনকে নিয়ে করুন, যদি দেখেন সাকসেসফুল হচ্ছে ভিডিও করে পাঠান, সেই ভিডিও পৃথিবীকে দেখানো হোক। আজকের খবর হচ্ছে যে আজকে কোনো খবর নেই, আবার সেই অঙ্গ পাচার হবে, আবার সেই গরু পাচার হবে, আবার কেউ চুরি করবে, আবার কোনো অ্যাক্সিডেন্ট হবে, আবার কোথাও সেক্স র্যাকেট চলছে। তার কারণ হচ্ছে ইনকাম করার রাস্তা জানা নেই না আমাদের দেশের ওই 543 এমপিদের, না এমএলএদের, না কাউন্সিলরদের। তাই আর সাংবাদিকদের তো নেই, কারণ তারা রিপোর্টিং করেন, তারা জানেন না ভারতবর্ষের উন্নতি কোথা থেকে হবে। তাই আজকের খবরও এই স্যাড নোটে আমরা শেষ করছি। মোমবাতি জ্বলতে জ্বলতে একদিন শেষ হয়ে যাবে, যেমন আপনি শেষ হয়ে যাচ্ছেন, ঘুরে দাঁড়াতে পারছেন না। নরেশ জৈনকে শোনার জন্য অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের জানান, জিজ্ঞেস করুন যে আপনার দ্বারা কিছু হবে, আমার দ্বারা তো হচ্ছে না, বা আমার দ্বারা কিছু হচ্ছে, আপনার দ্বারা কি কিছু হবে? ধন্যবাদ।